আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সব কিছু সৃষ্টি করেছেন। আষাঢ়ের দশম দিনে 1428 বঙ্গাব্দে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি ক্লাসে তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব এই পাঠের দ্বিতীয় পর্বে। তো পাঠে চলে যাচ্ছি। গত ক্লাসে উপস্থাপন করেছিলাম, এটি হলো দ্বিতীয় পর্ব। গত প্রথম পর্বে উপস্থাপন করেছিলাম শব্দ গঠন। তা আজকে হলো, এখানে লিখে রেখেছি সংবর্গ বা শব্দের শ্রেণী বিভাগ বা ক্যাটাগরি, ইংরেজিতে বলে ক্যাটাগরি। তো শব্দ কিভাবে গঠিত হয় সেটা আলোচনা হয়েছে। এখন ক্যাটাগরির শব্দ হলো, এখানে আছে আসলে আমরা প্রথমত জানি হলো শব্দ আর পদ একটু কি এটা জানি। শব্দ হলো কয়েকটি বর্ণ নিয়ে এক শব্দ গঠিত হয়, তাই না? আর পদটা হলো শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে পদ বলে। সেই পদ হলো 5 প্রকার, ঠিক আছে? এই পদটা হলো 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন যেই শব্দ দ্বারা বিশেষ্য বোঝায়, আমরা সেই শব্দগুলো জানলেই বিশেষ্য জানা হয়। যেমন একটু খেয়াল করি, বিশেষ্য কত প্রকার আছে। বিশেষ্য যেমন মানুষ, এটা হলো বিশেষ্য। এটা হলো জাতিগত জাতি বিশেষ্য। আরো আছে সমষ্টিগত বিশেষ্য, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম ইত্যাদি হলো বিশেষের একটা রূপ। তো মানুষ, বাঙালি, এটা বিশেষ্য। মানুষ, বাঙালি। রাস্তা, উৎসব, রাস্তা, বস্তা, তারপরে মফিজ, সবই বিশেষ্য, নাম বোঝায়। করিম, আব্দুল করিম, ঠিক আছে? এই সব বিশেষ্য। তারপরে বিশেষণটা কি তাহলে? কোনো কিছু নাম বোঝাইলে সেটা হলো কি বিশেষ্য। যদি কোনো কিছু নাম বোঝায়, যেমন মার্কার, বই, ফ্রিজ, ডাস্টার ইত্যাদি সব কিছুই কি, ঘড়ি, সব কিছু, আমি ফরহাদ, এই সব কিছুই বিশেষ্য। তাহলে বিশেষণ কি? এইটা দ্বারা যদি গুণ বোঝায়, এই সব কিছু যদি গুণ বোঝায় তাহলে কি হবে? বিশেষণ হবে। এখন কিভাবে দেখাবো তোমাদের, একটা ভিন্ন উদাহরণ দিয়ে দেখাই। আচ্ছা, এখানে আর একটা লিখি, দিঘি, এটা বিশেষ্য, ঠিক আছে? এখন এই দিঘিটাকে বলবো বিশাল দিঘি। কি বলবো? বিশাল দিঘি, মানে কি বড় দিঘি। তাহলে এটা যে প্রশস্ত আছে এটা বোঝায় বস্তা, ঠিক আছে না? বড় বস্তা দেই, বড় বস্তা। তাহলে বস্তাটা কেমন, বড় বা ছোট বস্তা, এটার গুণ প্রকাশ করছে, এটা হলো কি বিশেষণ। বাঙালি, বাঙালি হলো সাহসী জাতি, সাহসী বাঙালি বা বীর বাঙালি, সাহসী বাঙালি বা বীর বাঙালি। তাহলে এই যে গুণ প্রকাশ করছে এটা হলো কি বিশেষণ। ওকে, বিশাল দিঘি। এখন সর্বনাম, এই বিশেষ্য যখন না থাকবে, বিশেষ্যের পরিবর্তে তো কিছু একটা বসবে, বসবে না? আমি ফরহাদ নাই, ফরহাদের পরিবর্তে নিচে কেউ একজন আসবে, সেই যে আসবে তার পরিবর্তে এটা কি সর্বনাম। তাহলে একটু খেয়াল করি সর্বনামটা কি। মফিজ, এটা দিয়ে দেখাই। মফিজ বিদ্যালয়ে গেল, সে 2 কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যায়। মফিজ রোজ স্কুলে যায়, সে 2 কিলোমিটার হাঁটে। তাহলে সে, এটা হলো কি সর্বনাম, মফিজের পরিবর্তে বসছে। তারপরে তার বন্ধুরা তাকে অনেক ভালোবাসে, তার, এটা সর্বনাম। এরপরে তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া শেখে, তারা। এই যে যে 3টে শব্দ ব্যবহার করছি এটা হলো কি সর্বনাম। ওকে, তারা, তাকে, তিনি, এই সর্বনাম সবগুলি। যা ব্যবহার করব এর পরিবর্তে তুমি, তোমার, তোমরা, তুমি, তোমার, তোমরা, এই সবগুলি সর্বনাম। ওকে, তাহলে কি দাঁড়ালো? কোনো কিছুর নাম বিশেষ্য, এটার গুণ প্রকাশ করলে, সংখ্যা, পরিমাণ প্রকাশ করলে, যেমন 2 বস্তা চাল। তারপরে বাঙালি, একমাত্র বাঙালি জাতি, যোদ্ধা জাতি। বিশাল দিঘি, বড় বড় দিঘি ইত্যাদি আর কি, সংখ্যা, পরিমাণ প্রকাশ করলে সেটা। আর সর্বনাম হলো বিশেষ্যের পরিবর্তে বসে।
আর এরপরে হলো অব্যয়। অব্যয়টা আমরা কি, ও এবং, আর এই অব্যয়টা কিভাবে হয়, দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য আমরা যে শব্দাংশটা ব্যবহার করি এটা হলো অব্যয়। অব্যয়, ন ব্যয়। সোজা কথা, অব্যয় মানে কি, ন ব্যয়, কোনো ব্যয় নেই, এর থেকে কমবে না বাড়বেও না। ও এবং আর, আর এগুলি থেকে বাড়ানো যাবে, কমানো যাবে, কিংবা, ঠিক আছে, এগুলি কি বরং, এগুলি কি বাড়ানো যাবে, কমানো যাবে, ছাটা যাবে, যাবে না। অব্যয় মানে কি, ন ব্যয়, কোনো ব্যয় নাই। অব্যয় থেকে সোজা কথা মনে রাখতে হবে যে ন ব্যয়, কোনো ব্যয় নাই। ব্যয় নাই মানে কি, অব্যয়। এই ও এবং আর কিংবা বরং এইগুলি কি কমানো যাবে, ছাটা যাবে, ছোট করা যাবে, যাবে না। তাহলে যেটা ছোট করা যাবে না, কিছু করা যাবে না, এটা কমানো যাবে না, বাড়ানো যাবে না, কিংবা বাড়ানো যাবে না। যেটা কমবে না সেটাই অব্যয়। ব্যয় নাই, কোনো খরচ নাই। তোমার পকেটে 500 টাকা আছে, ব্যয় করতে পারবা। যদি 1 টাকা থাকে, 1 টাকার ব্যয় করলেও যা, না করলেও তো একটা চকলেট, ঠিক আছে। এইখানে হলে একটা চকলেটের মতো, কিংবা এটা ছেঁড়া যাবে না, ভাঙা যাবে না, ঠিক আছে, ব্যয় হবে না, ব্যয় করা যাবে না। যে শব্দে এখন আছে ক্রিয়া, যে শব্দ দ্বারা কাজ বোঝায়, তাহলে কাজ কি, পড়া, পড়ে, কে বই পড়ে, মফিজ বই পড়ে, ঠিক আছে। তারপরে কি, মফিজ খেলছিল, খেলছিল, তাহলে এটা দ্বারা কি কাজ বোঝায় না, বই পড়ছে, বল খেলছে। এরপরে আছে কি, সে গান শুনছিল, বা সে গান শোনাবে, সে গান জানে, সে গান শোনাবে, ওকে। তারপরে আর কি, সে মাছ ধরবে, ঠিক আছে। তারপরে সে হেঁটে স্কুলে যাবে, হাঁটা। এই যে যে শব্দগুলি, ক্রিয়া 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 ক্রিয়া, ঠিক আছে, কাজ করা বোঝায়। তাহলে 5 প্রকার পদ। শব্দ আসলে আরো আছে, প্রকার আছে, সেটা তোমরা যখন ধাপে ধাপে বড় ক্লাসে উঠবে। যেমন মৌলিক শব্দ, সাধিত শব্দ আছে, তারপরে আছে যৌগিক, রূঢ়, যোগরূঢ়, সেটা সময়ের ব্যাপার। কিন্তু এইখানে এটা হলো পদ, বিশেষ্য কোনো কিছুর নাম, বিশেষণ এই বিশেষ্যের গুণ বোঝায়, সংখ্যা বোঝায়, পরিমাণ বোঝায়। আর সর্বনাম এই বিশেষ্যের পরিবর্তে বসে। যেমন মফিজ স্কুলে যায়, সে দৈনিক 2 কিলোমিটার হাঁটে, তার বন্ধুদের সাথে যায়, তারা বিদ্যালয়ে গিয়ে আনন্দ ফুর্তি করে, পড়াশোনা করে, তাকে দেখে আমরা চিনি, সে একজন ভদ্র ছেলে, তার বাবা একজন ভালো লোক, তিনি মফিজকে অনেক ভালোবাসেন, ইত্যাদি। তারপরে হলো অব্যয়, এটার কোনো ব্যয় নেই, এই শব্দগুলোকে কোনো সময় ভাঙানো যাবে না। আর ক্রিয়া, যে শব্দটা দ্বারা কাজ বোঝায়, সেগুলি হলো কি, ক্রিয়া। এখন এই ক্রিয়ার আবার প্রকারভেদ আছে, ক্রিয়ার আবার প্রকারভেদ আছে, ঠিক আছে। এটা মুছে ফেলছি, আমরা জানবো একটু ক্রিয়া, ক্রিয়ার প্রকারভেদ, তাই না। এই হলো ক্রিয়া, কোনো কাজ বোঝালে ক্রিয়া। একটা আছে সকর্মক, ক্রিয়ার প্রকারভেদ একটু জানি, সকর্মক। আর একটা আছে অকর্মক, আর একটা আছে দ্বিকর্মক। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এখানেই শেষ না, এটার আরো আছে সমাপিকা, সমাপিকা, অসমাপিকা, ঠিক আছে। ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। আর এটা বইয়ে নাই, এটা বইয়ে নাই, আমি এমনি দেখাইছি। সকর্মক ক্রিয়া, যেটাতে একটা ক্রিয়া কর্ম থাকবেই, অকর্মক ক্রিয়া যেটাতে কোনো কর্ম নেই, আর দ্বিকর্মক ক্রিয়া যেটাতে 2টা কর্ম থাকবে। এটা একটু টাচ দিয়ে দিলাম, পরের ক্লাসে আছে, এইটা অবশ্যই আছে। তো সকর্মক, সকর্মক মানে যেটায় কর্ম আছে। কর্ম কি, আমি তোমাদের ব্যাকরণ ক্লাস নিচ্ছি, এখানে আমার কর্মটা কি, আমার যেটাকে উদ্দেশ্য করে কাজ, ব্যাকরণ ক্লাস নিচ্ছি। এখানে বইকে উল্লেখ করছি, ব্যাকরণ বই। এই ব্যাকরণটা হলো কি, কর্ম। আমি ভাত খাই, সোজা কথা দেখাই, আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে এখানে খাই, এটা হলো ক্রিয়া, ওকে, এটা হলো ক্রিয়া। তাহলে কর্ম কোনটা, এটা হলো কর্ম, সোজা একটা উদাহরণ দেখালাম। আর এটা হলো কর্তা। তাহলে আমার এই কাজটা কাকে উল্লেখ করে, এই ভাতকে কেন্দ্র করে কাজ, ঠিক আছে, এই জন্য এটাকে বলে কর্ম।
তাহলে সকর্মক, এখানে একটা কর্ম আছে, যদি না থাকে আমি খাই, তাহলে এটা হলো অকর্মক ক্রিয়া হবে। মনে করলাম এটা নাই, তার মানে কি কর্ম নাই। ওকে, কর্ম নাই। আর যদি দুইটা থাকে তাহলে দ্বিকর্ম। সমাপিকা ক্রিয়া, যেটা কাজ সম্পন্ন হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, যেটা কি কাজ সম্পন্ন হয়ে যায়, সেটা হলো সমাপিকা ক্রিয়া। মনের ভাব পূর্ণ হয়, যদি অপূর্ণ থেকে যায় তাহলে অসমাপিকা ক্রিয়া। যদি অপূর্ণ থেকে যায়, সে গান গাইবে, বাক্য শেষ। আমার যাওয়া হবে না, আমি ভাত খেয়ে বাজারে যাব, আমি ভাত খেয়ে ডট ডট ডট, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, সে বিদ্যালয়ে যাবে, সে স্কুলে যাবে, বাক্য শেষ, এটা সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া, আমি বিদ্যালয়ে বিদ্যালয়ে বা স্কুলে গিয়ে বা যে ডট ডট ডট। এই যে বিদ্যালয়ে গিয়ে, আমি বিদ্যালয়ে গিয়ে কি করব, পড়াশোনা করব। তাহলে এই যে যে থেমে থাকা, এটাকে বলা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা বাক্য পূর্ণ হবে, অসমাপিকা বাক্য পূর্ণ হবে না। তো আজকের এই শব্দের মানে প্রকারভেদ, সংবর্গ, এটা এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের যে 3.4 পাঠ 42 পৃষ্ঠা, এটা নিয়ে তোমাদের সাথে আবার অন্য সময় দেখা হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। ভালো সুস্থ সুন্দর জীবনযাপন করো। আল্লাহ হাফেজ।